ডোরিভাল জুনিয়র অভিজ্ঞ রিচার্লিসন, ক্যাসেমিরো কিংবা কোতিনহোকে দলে না নিলেও নিয়েছেন তরুণ এস্তেভাও উইলিয়ান আর লুইস হেনরিককে। এর ব্যাখ্যা অবশ্য দিয়েছেন তিনি বলেন, কিসে আমাকে লুইস হেনরিক এবং এস্তেভাও বেছে নিতে বাধ্য করেছে? পারফরম্যান্স। তারা কি দেখায়? তারা দুর্দান্ত স্তরের খেলোয়াড় এবং আমাকে দুর্দান্ত জিনিস দেখিয়েছে। আমি বিশ্বাস করি তারা ডাক পাওয়ার যোগ্য। 17 বছর বয়সী এস্তেভাওকে জাতীয় দলে ডাকার বিষয়ে ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র তার নিজের প্লেয়িং স্টাইলকে সামনে আনার কথা বলেছেন। তিনি বলেছেন, আমি সবসময় তরুণদের উপর বাজি রাখি, কিন্তু তার এসব কথায় মোটেও মন গলছে না ব্রাজিল ভক্তদের। আর গলবেই বা কিভাবে? মিডের নাজেহাল অবস্থা হবে। ক্যাসেমিরো যত স্লো হোক, মিড তার কন্ট্রোলে থাকে। সে স্লোলি যে খেলাটা খেলে, ওই খেলাটা গোমেজের দ্বারা হবে না। অনেক ব্রাজিল ভক্তই বলেছেন, এই কোচ থাকতে ব্রাজিল দলে আর কখনো ক্যাসাকে দেখা যাবে না। নেওয়া হয়নি রাফিনহোকে। এরকম একটা ম্যানকে কিভাবে স্কোয়াডে না রেখে পারলো? নেইমারের পরে রাফিনহাই একমাত্র যে দলের জন্য জীবন দিয়ে খেলে। একমাত্র প্লেয়ার হলো পাকুয়েতা, যার দলে থাকার জন্য বেশি কিছু করা লাগবে না। ক্লাবে যেমনই করুক, ব্রাজিলের টিমে জায়গা নিশ্চিত থাকে। কোপাতে ব্রাজিলকে ডুবিয়েছে, তাও কোচ তাকেই ডাকবে। তার থেকে পেরেইরা ভালো ছিল। পাকুয়েতাকে ব্রাজিল টানছে দয়া করে। এবার ব্রাজিল লিগ থেকে অনেক খেলোয়াড় নেওয়া হয়েছে। তার ব্যাখ্যায় অনেকেই অতীত ইতিহাস টেনে আনছেন। তারা বলেছেন, আগেও সব খেলোয়াড় ব্রাজিল লিগ থেকে নেওয়া হতো। ভাই, আগের দিন আর নাই। পূর্বে ব্রাজিল লিগ থেকে সব প্লেয়ারদের ডাকা হতো এবং তারা তাদের সাম্বা প্লেয়িং স্টাইলে খেলতো। ডিফেন্স থেকে মিড থেকে অ্যাটাকে পাওয়া যেত সাম্বার নৃত্য। কিন্তু বর্তমানে পাকুয়েতা, গোমেজদের মতো গার্বেজ ব্রাজিলকে ধ্বংস করছে। তাদেরকে ব্রাজিল দল কোনোদিনও ডিজার্ভ করতো না। ব্রাজিলের ডাক পাওয়া একসময় সম্মানের ছিল। এই সম্মানকে পাকুয়েতা, গোমেজদের মতো এভারেজ প্লেয়ার নষ্ট করেছে। ব্রাজিল দলের যে একাদশ কোচ ডোরিভাল জুনিয়র প্রকাশ করেছে, তা দেখে মনে হচ্ছে ব্রাজিল ফুটবল এমন চিত্র যেন নিয়মিত হয়ে গেছে। দলের অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে কোচ আবারও তরুণদের উপর ভরসা করছেন, যার প্রতিফলন কোপা আমেরিকায় দেখা গেছে। ঘোষিত একাদশে মাঝ মাঠের অবস্থা হতাশ করেছে ভক্তদের। কোপা আমেরিকা থেকে বাদ পড়ার পর সিবিএফ কোচ ডোরিভাল জুনিয়রের উপর ভরসা রাখাটাই ব্রাজিলকে ভোগাবে বলে মনে করেছে ব্রাজিল ফুটবল ভক্তরা। এখন তাই ভক্তরা হতাশ হয়ে ভাবছেন, ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে ব্রাজিল হলো একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপ খেলেছে। কিন্তু এবার হয়তো ব্রাজিলের সেই রেকর্ড শেষ হয়ে যাবে। আর হবে নাই বা কেন? যে ব্রাজিল সবসময় দাপট দেখিয়ে খেলেছে, সেই ব্রাজিল এখন বাছাই পর্বেই একেবারে তলানিতে, যেখান থেকে একটু পা ফসকালেই মিলতে পারে সর্বনাশের টিকিট। নষ্ট হয়ে যেতে পারে বিশ্বকাপ খেলার সেই স্বপ্ন। যে হেক্সার স্বপ্ন বুকে নিয়ে আজ এত বছর যাবৎ ব্রাজিল ভক্তরা ঘুরে বেড়াচ্ছেন, এখন সেখানে দেখা দিয়েছে হতাশার কালো মেঘ। আসলে ব্রাজিল হেরে গেছে একজন ভালো কোচের কাছে। আনচেলত্তিকে দলে ফেরাতে গিয়ে শেষ মুহূর্ত তার নিকট থেকে নেতিবাচক জবাব শুনে তড়িঘড়ি করে ডোরিভালকে বেছে নেয় ব্রাজিল। আর এখানে করে সবচেয়ে বড় ভুল। সেই ভুলের মাসুল এখন কি দিয়ে দিতে হয়, সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। কি মনে করেন, ডোরিভাল কি পারবে সবাইকে ভুল প্রমাণ করে সফলতা বয়ে নিয়ে আসতে, নাকি পড়বেন ব্যর্থতার মালা?